ভীষ্ম সরসজ্জায় শয়িত হলেন। যুদ্ধ শেষ, একে একে সকলেই পিতামহ ভীষ্মকে দর্শন করতে যাচ্ছিলেন। ভগবানও গেলেন। পিতামহ ভীষ্ম ভগবানকে জিজ্ঞাসা করলেন, কৃষ্ণ বলো তো, আমি এমন কি কর্ম করেছিলাম যার জন্য আমাকে এত কষ্ট পেতে হলো? তখন ভগবান বললেন, তুমি তো নিজেই দেখতে পারো, দেখো না তুমি কেন কষ্ট পাচ্ছ, কি কর্মের ফল তোমার রয়েছে। বললেন, আমি দেখেছি, এক এক করে আমি 100 জন্ম পর্যন্ত দেখেছি। 100 জন্মের মধ্যে আমার এমন কোনো কর্ম ছিল না যার জন্য আমি এত কষ্ট পেতে পারি। ভগবান তখন বললেন, তুমি আর একটি জন্ম আগে দেখো না। পিতামহ ভীষ্ম তখন আবার ধ্যানস্থ হলেন, দেখে বললেন, কৃষ্ণ আমি দেখেছি সেই জন্মে আমি একটি রাজা ছিলাম। আমি যখন আমার সৈন্যদের নিয়ে রথ নিয়ে বেরিয়ে যাই, এক সৈন্য ছুটতে ছুটতে এসে বলল যে একটি সর্প রাস্তার মধ্যে শুয়ে রয়েছে, বাঁধা হয়ে রয়েছে। তখন আমি তাকে বললাম, তুমি ওই সর্পটি একটি লাঠি দ্বারা জঙ্গলে ফেলে দাও, না হলে তো সে আমার রথের চাকার নিচে পড়ে মারা যাবে। তখন সেই সৈন্য সেই সর্পটিকে একটি লাঠির মাথায় করে জঙ্গলে ফেলে দিল। কিন্তু সেই সর্পটি কাটার সঙ্গে বিঁধে বহুদিন ঝুলতে ঝুলতে কষ্ট পেয়ে পেয়ে সর্পটি মারা গেল। ভগবান বললেন, এই পাপকর্মের ফল তোমার ভোগ করতে বাকি ছিল। ভগবানকে বললেন, কৃষ্ণ আমি তো তাকে বাঁচাতে চেয়েছিলাম, আমি তো তাকে মারতে চাইনি। ভগবান বললেন, তুমি কি চেষ্টা করেছিলে, দেখেছিলে যে সে বাঁচলো কি বাঁচলো না? তুমি তো দেখোনি যে সে বাঁচলো কি বাঁচলো না। এই কর্মের ফল তোমাকে এখন ভোগ করতে হচ্ছে। তাহলে পিতামহ ভীষ্ম, যিনি গঙ্গা পুত্র, গঙ্গার গর্ভে জন্মগ্রহণ করে ওর নিজের কর্মফলকে এড়াতে পারেননি, আমরা কখনো আমাদের কর্মফলকে এড়াতে পারবো? এটা কি ভাবা যায়? ভাবা যায় না। আমরা কখনোই আমাদের কর্মফলকে এড়াতে পারবো না। যে কর্ম আমি করব সেই কর্মের ফল আমাকে অবশ্যই অবশ্যই ভুগতে হবে। ভগবান গীতায় বললেন যে ভোগ বিনা কখনোই কর্মের ফল শেষ হয় না। দেখুন, আমরা সাংসারিক জীব, সংসার করছি, আমার পরিবারকে লালন পালন করতে হবে, আমাকে কর্ম করতে হবে, কিন্তু আমাকে ভাবতে হবে যে কর্ম আমি করব সেই কর্মের ফল কিন্তু আমাকে ভোগ করতে হবে। আমি যদি সংসারকে প্রতিপালন করতে গিয়ে পাপ কর্ম করি, তাহলে সেই পাপ কর্মের ভাগ কিন্তু কেউ নেবে না, আমাকেই ভোগ করতে। চুরি, ডাকাতি, খুন খারাপি এগুলো করতে শুরু করলেন। জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে থাকতেন, যেই যেত তার সর্বস্ব লুট করত। যদি কেউ সেই লুট করতে বাধা দিত, রত্নাকর দস্যু তাকে খুন করতে দ্বিতীয়বার ভাবতেন না, তাকে খুন করে ফেলতেন। এভাবে করে সে অর্থ অর্জিত করে তার সংসারকে প্রতিপালন করতেন। একদিন সেই রাস্তা দিয়ে নারদ ঋষি হেঁটে যাচ্ছেন। সকলকে যেমন ছিনতাই করে ঠিক তেমনি নারদ ঋষিকেও ধরলেন, বললেন, তোর কাছে কি কি আছে সমস্ত কিছু দিয়ে দে আমাকে। নারদ ঋষি বললেন, দেখো আমার কাছে একটি বীণা রয়েছে, বীণার সুরে সর্বদা নারায়ণ নারায়ণ বলেন। দেখো আমার কাছে একটি বীণা রয়েছে আর একটি করতাল রয়েছে, তুমি নেবে? বলছে না। সর্বাঙ্গ তল্লাশি করলো, কিছুই খুঁজে পেল না। তখন বলছে, যা যা। তখন বলছে, জানো আমার কাছে না একটি খুব দামি জিনিস আছে, তুমি নেবে? বলছে, দাও দাও, তাড়াতাড়ি দাও। বলছে, সেটা যদি নিতে হয় তাহলে আমার একটি প্রশ্নের উত্তর দিতে হবে। বলছে, কি? বলছে, তুমি এই যে পাপ কর্মগুলো করছো, তুমি জানো এই পাপ কর্মের ফল তোমাকে ভোগ করতে হবে? তখন রত্নাকর দস্যু বলছে, কেন আমি একা ভোগ করব? আমি সকলের জন্য কর্ম করছি।
সকলেই তো এই অর্থ ভোগ করছে, তাহলে এই পাপ কর্মের ফল সবাই ভোগ করবে। বলছে তুমি কি কখনো শুনেছো? বলছে না তো। বলছে তুমি যাও শুনে আসো। বলছে ও আমি জানি, আমি যাব আর তুমি পালিয়ে যাবে, সেটা তো হবে না। বলছে না আমি পালাবো না, তুমি যাও, আমি তোমার জন্য অপেক্ষা করব। বলছে আমি বিশ্বাস করি না, আমি তোমাকে লতা পাতা দিয়ে বেঁধে রেখে যাব। বলছে তাই করো। রত্নাকর দর্শন নারদ ঋষিকে একটি বৃক্ষের সঙ্গে লতা পাতা দিয়ে ভালো করে বেঁধে রেখে একটু একটু করে বাড়ি চলে গেল। বাড়ি গিয়ে তার পিতার সঙ্গে দেখা হয়েছে। পিতাকে বলছে পিতা দেখো, আমি কত চুরি ডাকাতি খুন খারাপি করে এই যে টাকা পয়সা ধন সম্পদ অর্জন করে নিয়ে আসছি, এটা তো তোমাদেরই জন্য। এই পাপ কর্ম তো আমি তোমাদের জন্য করছি। তুমি কি এই পাপ কর্মের ফল ভাগ নেবে? আমি যে পাপ কর্মগুলো করছি এর ভাগ তুমি নেবে? পিতা বলছে না, কেন নেব আমি? বলছে কেন নেবে না? তোমাদের ভরণ পোষণের জন্যই তো আমি কর্মগুলো করছি। বলছে না, তুমি যখন ছোট্ট ছিলে, শিশু ছিলে, তখন আমিও তো কত কষ্ট করে টাকা পয়সা অর্জন করে তোমাকে খাইয়ে পড়ে তোমাকে আমি বড় করেছি। আমি কি কখনো তোমাকে বলেছি যে আমার পাপ কর্মের ফল তুমি ভাগ নাও? বলেছে কি? আমি বলিনি তো। তাহলে তোমার কর্মের ফল আমি ভাগ কেন নেব? নেব না। ছুটতে ছুটতে চলে গেল মায়ের কাছে। মাকে গিয়ে বলছে মা, তুমি তো আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছ। মা দেখো, আমি কত কষ্ট করে কত খুন খারাপি পাপকর্ম করে এই যে টাকা পয়সা অর্জন করে নিয়ে আসছি, কত পাপ করছি, তুমি কি এই পাপের ভাগ নেবে? মা বলছে না, আমি নেব না। ছুটে গেলেন স্ত্রীর কাছে, তুমি নেবে? এক এক করে স্ত্রী পুত্র আত্মীয় স্বজন সকলের কাছে গিয়ে বলছে, সকলেই অস্বীকার করছে, কেউ পাপের ভাগ নিতে রাজি হলো না। রত্নাকর দস্যু তখন মনে মনে ভাবছে, আমি কি করেছি? পর্বত সমান পাপ করেছি, আমি কি করে এই পাপের ভাগ ফল একা ভোগ করব? বুঝতে পারলেন, ছুটতে ছুটতে নারদ ঋষির চরণে পড়ে গেলেন। ঋষি কৃপায় একদিন তিনি বাল্মীকি হলেন। এই দৃষ্টান্তের সিদ্ধান্ত কি? যেহেতু আমরা সকলেই সাংসারিক জীব, কর্ম আমাদের অবশ্যই করতে হবে। কারণ আমি তো সংসারটা পাতিয়েছি, আমার স্ত্রী রয়েছে, পুত্র রয়েছে, তাদের জন্য আমার কর্ম করতে হবে, তাদের ভরণ পোষণ আমাকে দিতে হবে। কিন্তু সেটা করতে গিয়ে যদি আমি পাপ কর্ম করি, তাহলে আমার মৃত্যুর সঙ্গে সঙ্গে আমার অর্জিত টাকা পয়সা ধন সম্পদ সকলেই চুলচেরা ভাগ করবে। স্ত্রী বলবে আমি নিব, পুত্র বলবে আমি নিব, কন্যা বলবে আমি নিব। কিন্তু এই যে পাপ কর্ম করে আমি এই টাকা পয়সা অর্জন করলাম, সেই পাপের ভাগ কিন্তু কেউ নেবে না। সেই পাপের ফল আমাকেই ভোগ করতে হবে। সেটা এই জন্মে হোক, আর এক জন্মে হোক, তার পরের জন্মে হোক, কিন্তু ভোগ আমাকে করতে হবে।